এটা হলো ইয়ামাহা R15 V4। তো ব্যাকের সামনের সাসপেনশন অয়েল সিলটি মিস করছে দেখতে পাচ্ছেন, আর সামনের সাসপেনশন অয়েলটি আমরা লাগাবো এখন এই ব্যাগটিতে। আর অয়েল সিলটি কীভাবে লাগাতে হয়, কীভাবে লাগাবেন, ফুল ভিডিওটির সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সামনের সাসপেনশনের যে অয়েল সিলটা কিন্তু আমরা প্রথমে বসিয়ে দিলাম রডের ভিতরে, দেখতে পাচ্ছেন আমরা। আর অয়েল সিলটি কিন্তু বসানোর টাইমে দেখেন আমরা একটা সুন্দরভাবে একটা পলি দিয়ে নিচ্ছি, যে অয়েল সিলের যেন কোনো স্পট না পড়ে। অয়েল সিলটি কিন্তু আমাদের বসানো শেষ, দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু চুড়িটা দিয়ে দিলাম, চুড়ি দেওয়ার পর আমরা উপরের আরেকটা চুড়ি দিয়ে দিলাম, তারপরে আমরা ব্যারেলটা কিন্তু বসায় দিলাম, দেখতে পাচ্ছেন। আমরা ব্যারেল দেওয়ার পরে কিন্তু দেখেন আমরা রেঞ্চের মাধ্যমে, আর এই অয়েল সিলটি কিন্তু আমরা রেঞ্জ দিয়ে বসাবো। আর অনেকে আছে এটা স্ক্রুড্রাইভার দিয়ে বসায়, স্ক্রুড্রাইভার দিয়ে পিটন দেয়, তো দিলে কিন্তু অনেক সময় ছকাবের যে রড আছে রডে কিন্তু স্পট পড়ে যায়, আর স্পট পড়লে কিন্তু অয়েল সিলটি বেশি দিন লাস্টিং করবে না। আশা করি বুঝতে পারছেন। আমরা কিন্তু দেখেন রেঞ্জ দিয়ে অয়েল সিলটি সুন্দরভাবে বসাচ্ছি। তো আমাদের কাছ থেকে যারা বাইক সার্ভিস করতে চান, সার্ভিস নিতে চান, অবশ্যই আমাদের লোকেশনে চলে আসতে হবে। আমাদের লোকেশনটা বন্ধু মোটরস ইন্দোনেশিয়া বাইক পার্ক, শেরপুর বগুড়া। আর আমরা কিন্তু প্রত্যেকদিন অ্যাভেলেবেল বাইক সার্ভিস করে থাকি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অয়েল সিলটি বসাইছি, বসানোর পর আমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু অয়েল সিলটি কিন্তু চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি। আর এইভাবে অয়েল সিলটি বসালে কিন্তু সুন্দরভাবে বসে।